নমস্কার। সকল মা বাবা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুর দাদা, দাদা দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অপরা একাদশী প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছে, ভালো থাকবেন। আজ অপরা একাদশী এবং সাথে আছে আজকে বাবা লোকনাথের পুজো। দিনটি আজকে সত্যি খুব ভালো, খুব পবিত্র দিন আজকে। এবং আজকে যেহেতু অপরা একাদশী, আজকে আমি অপরা একাদশী সম্পর্কে আলোচনা করব। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয় ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলে নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকা আশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়, সূর্য গ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো আমরা আজকে বুঝতে পারলাম এই অপরা একাদশী কতটা ফলদায়ক আমাদের জীবনে। আজকের দিনটা সত্যি খুব শুভ, খুব পবিত্র। তাই সকলকে অনুরোধ করবো, আজকের দিনটা অন্তত আপনারা পজিটিভ জিনিস দেখুন, পজিটিভ জিনিস ভাবুন এবং অবশ্যই আজকের দিনে কোনো মিথ্যা কথা বলবেন না, এমন কোনো কাজ করবেন না যেটা আপনার জীবনের জন্য ক্ষতিকারক। আজকের দিনটা ভালো করে কাটান, সুস্থভাবে কাটান, দেখবেন সবাই ভালো থাকবে, সবাই আনন্দে থাকবে। এই অপরা একাদশীতে আমি একটাই কথা বলবো, সবাই কীর্তন করুন, ভগবত পাঠ করুন, গীতা পাঠ করুন, যতটা পারবেন আজকের দিনে হরিনাম জপ করবেন। এবং সবচেয়ে বড় কথা, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পরিষ্কার ধুতি পরে শ্রীকৃষ্ণের পূজা করুন, শ্রী বিষ্ণুর পূজা করুন, ভগবান শ্রী নারায়ণের পূজা করুন, বিষ্ণু ভগবানের পূজা করুন, আরতি করুন, দেখবেন খুব ভালো লাগবে। ফলাহার করুন, আজকের দিনে কোনো পঞ্চশস্য গ্রহণ করবেন না এবং আজকের দিনে আপনারা ফল খাবেন, একটু পারলে শরবত খাবেন,
সাবুর পোলাও করতে পারেন, কুমড়ো পেঁপের তরকারি করতে পারেন। রাত্রি জাগরণ করলে খুব ভালো হয় একাদশীতে। তো নানান রকম আপনার উপায় আছে, একাদশী নিষ্ঠাভাবে করবেন, দেখবেন খুব ভালো হয়। আজকের দিনে যদি কোনো একটু মন্দির স্থান ঘুরে আসতে পারেন আরো ভালো। আজকে তো বাবা লোকনাথের পুজো, একসাথে দুটো তিথি পড়েছে, মানে কি বলবো, আজকে অপূর্ব একটা দিন, অপূর্ব একটা দিন। আজকের দিনটা সবাইকে বলবো ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এবং একটাই কথা বলবো, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি পরমন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। রণে বনে জলে স্থলে যেখানেই থাকো বাবা লোকনাথ, তুমি সবার মঙ্গল করো, সবার ভালো করো।